দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই শাহবাগে। সেখানে 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে বিকেল 3:30টায় আন্দোলনরত শিক্ষকরা পদযাত্রা শুরু করবে এবং সেই পদযাত্রায় এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দিয়েছে। আমাদের সহকর্মী ইমতিয়াজ সানি সর্বশেষ খবর নিয়ে যুক্ত হবেন। ইমতিয়াজ সানি, আশা করি আপনাকে শুনতে পাচ্ছেন। শিক্ষকদের ছত্রভঙ্গ করতে এর মধ্যে জলকামান এবং সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ, তেমনটা আমরা সংবাদে জেনেছি। সেখানকার এখনকার খবর জানাবেন, কি অবস্থা দেখছেন? তানিয়া, আসলে এটা একটু আগের ঘটনাই ছিল যে আপনি জানেন যে সকাল থেকে মূলত প্রাথমিক শিক্ষকের যে সহকারী শিক্ষকরা তারা মূলত আসলে শহীদ মিনারে যে আন্দোলন করছে সেটাই আসলে তারা শাহবাগমুখী হলেই কিন্তু পুলিশের সাথে একটা ধাওয়া পাল্টা ধাওয়ার একটা ঘটনা ঘটে। এখন অবশ্য আমরা এখানে এসে শিক্ষকদের তেমন কাউকে দেখতে পাচ্ছি না, আসলে তারা বিচ্ছিন্ন অবস্থায় বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তো এখন শাহবাগের এই পুরো অঞ্চল আসলে পুলিশ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা এর বলাই গড়ে উঠেছে এখানে, আসলে আমরা এসে দেখতে পাচ্ছি। তবে শিক্ষকদের পক্ষ থেকে তারা আসলে যে 10ম গ্রেডের বেতন সহ 3 দফা দাবিতে যে আদায়ের লক্ষ্যে তারা যে আন্দোলন করছে তারা সেটা চালিয়ে যাবেন বলেও তারা আসলে গণমাধ্যমের কর্মীদের কাছে আসলে তারা জানিয়েছেন। তো এর আগে হচ্ছে আপনার যেটা আজ সকাল থেকে মূলত কেন্দ্রীয় শহীদ মিনারে আসলে লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আসলে তারা অবস্থান নিয়েছিল। তো এরপর থেকে আসলে শিক্ষকরা আসলে তাদের কর্মসূচি যেহেতু সরকার বাস্তবায়নের তাদের দাবি যে বাস্তবায়নের এখনো পর্যন্ত কোনো কর্ণপাত করছে না, সেজন্য তারা শাহবাগ দিকে আসলে অভিমুখে আসলে রওনা করেছিল। কিন্তু তারপরেই পুলিশ শাহবাগে ব্যারিকেড দিয়ে আসলে শিক্ষকদেরকে গতিরোধ করে এবং গতিরোধ করার পরেই কিন্তু আসলে পুলিশ তার জল কামান এবং সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন তার যে উপকরণ আছে আন্দোলন দমানোর জন্য সেই উপকরণগুলো আসলে ব্যবহার করে আসলে যেটা আমরা দেখতে পেয়েছি। তবে এখন সর্বশেষ অবস্থা অনুযায়ী আসলে শাহবাগ অঞ্চলে যান চলাচলও শুরু হয়েছে এবং পুলিশ তার বিভিন্ন জায়গা থেকে অবস্থান করে আসলে শিক্ষকদের বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়েছে এবং সেক্ষেত্রে তারা সফল হয়েছে। তো এর মধ্যে শিক্ষকরা দাবি করছে তাদের বেশ কিছু শিক্ষককে আসলে পুলিশ শাহবাগ থানা পুলিশ আসলে আটক করেছে এবং তারা কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো আমরা আসলে কোনো বক্তব্য পাইনি যে আসলে কাকে কাকে গ্রেপ্তার করেছে, কি হয়তো সময় গড়িয়ে যাওয়ার পরে হয়তো পুলিশ আমাদেরকে জানাবেন। তো এই মুহূর্তে আসলে শাহবাগে যান চলাচলও আসলে শুরু হয়েছে, যেটা একটু আগে কিন্তু আসলে এই জায়গা একটা রণক্ষেত্রের মতো তৈরিও হয়েছিল। তো তানিয়া, শিক্ষকরা যেটা আমাদেরকে জানিয়েছেন আসলে আজ সকাল 10টার থেকে আসলে মূলত তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি নিয়েছিল। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে আসলে কিন্তু তারা এই কর্মসূচি অংশগ্রহণ করছে এবং অংশগ্রহণ শিক্ষকরা জানিয়েছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে একাধিকবার আলোচনা বসা হলেও কিন্তু তারা ফল পাওয়া যায়নি বলে তারা গণমাধ্যমে দাবি করেছেন। তাই তারা রাজপথে সমাধান আদায়ের ঘোষণা দিয়েছিল আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে, কিন্তু সেখান থেকে আর কি তারা যমুনা অভিমুখে আসলে এই জায়গায় পদযাত্রা শুরু করেছিল, যেখানে শাহবাগে আসলে সেই শাহবাগে তাদের সেই পদযাত্রা কিন্তু পুলিশের ব্যারিকেডের মুখে তারা ছত্রভঙ্গ হতে বাধ্য হয়। সেখানে পুলিশ তাদের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপের মাধ্যমে কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে এবং তাদেরকে আপাতত ছত্রভঙ্গ করতে আসলে সফলও হয়েছে। তো তানিয়া, এই ছিল এখন বর্তমানে শাহবাগে আমার কাছে সর্বশেষ। বর্তমানে যান চলাচলও স্বাভাবিক হয়েছে। আমরা পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনাকে জানাবো। ইমতিয়াজ সানি, আমরা আপনার কাছে নিশ্চয়ই পরবর্তীতে শিক্ষকদের এই যে আন্দোলন চলছে তার সর্বশেষ খবর জানতে আবারও আসবো। দর্শক, সহকর্মী ইমতিয়াজ সানি ছিলেন আমাদের সাথে শাহবাগ থেকে।